ওই আল্লাহর ঘরে যাইয়া সাহাবাগণ লইয়া দয়াল নামাজ নিতেছে আদায় করিয়া। একজন মানুষ তালহা নামে একজন মানুষ দৌড়াইয়া যায়, দৌড়াইয়া যাইয়া নামাজের পাশেতে খাড়ায়। যখন নামাজে সালাম ফিরায় দেখিলে নজর করে, সালাম ফিরাইয়া দোয়া করে নাই বেটা মসজিদের ভিতরে। দোয়া না করিয়া রে বেটা ওই চোরেই দৌড় মারিল, দৌড় মারিয়া মসজিদ থেকে কোথায় যেন চলে গেল। এইভাবে 3টা দিন যখন দেখিবারে পায়, মসজিদের মধ্যে একটা মাসোয়ারা হয় রে বেটা, বেটাটার বাড়ি কোন জায়গায়। আজকে যদি মসজিদেতে নামাজ পড়তে আসছে, যাইতে দিও না তারে, রাখো আমার পাশে। তারে আমি জিজ্ঞাসা করব ব্যাপার কি রে ভাই, নামাজ পড়ে চইলা যাও, তার মোনাজাতের খবর নাই রে বেটা, বেটা তুই যাস কোন জায়গায়। বারে এই দৌড় পাইরা ফের নামাজে এসে দাঁড়াইছে। নামাজ শেষের পরে আল্লাহ রাসূল বলতেছে, আমার একটা কথা আছে, আপনি যারা দৌড় পাইরা এসে নামাজে হাজির হলেন আজকে 4 দিন, আপনি যাইতে পারবেন না, আপনি বলুন তো এই নামাজের মধ্যে আপনি দৌড় পাইরা আসুন আর মোনাজাত না করি আপনি চলে যান, ব্যাপারটা কি? ওই লোকটা বলে, দয়াল আমি আপনারে যাই কইয়া শুধু একটা হারমোনিয়ামের সঙ্গে যাইও রে চলিয়া। ভাই চা খেয়ে নাও। কি হয়েছে, কি হয়েছে ভাই, আপনি এরকম করে কেন যান? কইতেছে আল্লাহর রাসূল আপনাকে আমি বিশ্বাস করি, আমার স্ত্রী আছে সেও আমাকে বিশ্বাস করে, তবে এই জগতে আমার বস্ত্র নাই, একটা বস্ত্র দিয়ে আমরা স্বামী স্ত্রী 2 জন নামাজ পড়ি ভাই। একটা বস্ত্র আমি পরে আসছি, আমার বাড়িওয়ালি বলছে যে তুমি দেরি করো না, তুমি যদি দেরি করো তাহলে এই নামাজের টাইমটা পার হয়ে যাবে, আমি হয়তো আল্লাহ নবীর আদেশ এই নামাজকে আমি পালন করতে পারবো না, তাই আমি দৌড় পাইরা নামাজে শুধু সালাম ফিরাইয়া দোয়া না করে ওই গর্তের ভিতরে যাই। ওইখানে আমার স্ত্রী গর্তের মধ্যে রয়েছে বসিয়া, হাদিস খুলে দেখেন তার নাম গেছে তালহা হইয়া। আল্লাহ নবীর একজন সাহাবী, তার নাম তালহা, গর্তের ভিতরে বসে আছে। কয় আমি নিয়ে এই পোশাকটা আমার স্ত্রীকে দিব, তারপরে আমার স্ত্রী এটা পরে আল্লাহর শুকরানা নামাজ আদায় করব। এই কথা শুনে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিল। যারে 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 দিনের আম্বিয়া কানতে লাগিল। হায়রে খোদা, আমার আরবের মধ্যে এত গরিব মানুষ আল্লাহ তুমি রেখেছো, তোমার নাম গুণ করবে, নামাজ পড়বে, তারও বস্ত্র নাই। যাও তালহা তুমি যাও, আমি আগামী দিন পারি যদি তোমার সঙ্গে দেখা করব। কোথায় থাকো? যে ওই যে পাহাড়ের ওইখানে একটা গর্ত আছে, আমরা থাকি সেখানে। সাহাবা কেরামদেরকে নিয়ে আল্লাহ নবী রওনা দিল তাকে দেখে আসি। যায়া তালহা বলে ডাক দিল, আল্লাহ নবীর আওয়াজ শুনা বেটা বাহিরে আসিল। বাহিরে আসি আর বলে, বাহিরে আসিয়া বলে অগদিনের দেওয়ানা আমার ভাগে বাহির হয়ে আসছে। তাহলে তোমার স্ত্রী কয়? আমার স্ত্রী গর্তের ভিতরে আছে। হুজুর কয় আমি এত গরিব, আমি পেটের ভাতই আমার পাওয়া যায়, আমি বস্ত্র সংগ্রহ করতে পারতেছি না। আল্লাহর নবী পকেটের মধ্যেই হাত দিল ঢুকাইয়া, এই চাইরানা একটা পয়সা পাইল রে খুঁজিয়া। পয়সা চাইরে নেতে বলতেছে, তালহারে তুই যা, আমি তোকে দোয়া করলাম, তুই কিছু সুতা কিনা একটা টুপি বানা,
টুপি বানায় বাজারে বিক্রি করো, আমি আল্লাহর কাছে দোয়া করছি তোমাকে এর মধ্যে নিয়ামত দেবে। বিশ্বাস গেল হইয়া এই চাইরানা পয়সা লইয়া বেটা খাইলো রে সুমা গিয়া। টুপি বানায় বিক্রি করে, বিক্রি করতে করতে আল্লাহ এমন নিয়ামত দিল, দিয়ে বেচরা একটা বকরি কিনলো। এই বকরির 4টা বাচ্চা হয়। একে একে দিনে দিনে বকরির পাল বাইরা যায়। স্ত্রীর সঙ্গে বুদ্ধি করে কয়টা বকরি দিব বিক্রি করিয়া, এইবার আমরা একটা মাদি উট আনবো রে কিনিয়া, একটা উট কিনে আনবো। যা হোক একটা উট কিনে আনলো, তার ভিতরে আল্লাহ রহমত করলো, বিশাল উটের পাল হয়ে গেল। একদিন ওই স্বপ্নের দেখে স্ত্রী তার স্বপ্ন দেখে আইসা দিনের আম্বিয়া। স্বপন দেখে স্বামীকে কয়, স্বামী গো, আজকে আমি স্বপ্নে দেখি আল্লাহর রাসূল আমার বাড়িতে আসছে, আমি কি জানি তাদেরকে খেতে দিতেছে, আমি কি স্বপ্ন দেখলাম? যার উছুলায় আল্লাহ উটের পাল দিয়েছে, আমাকে বকরির পাল দিয়েছে, ধনাত্ম আরবের ভিতরে ব্যক্তি বানিয়েছে। আপনাকে অনুরোধ করি ওই দয়ালকে যাইয়া আসেন দাওয়াত দিয়া, সাহাবাগণ যেন সঙ্গে দয়াল আনে যে করিয়া। পালের ওই বড় উট আমরা জবাই দিব করে, জবাইও করিয়া সেই দিন খাওয়াবো নবীরে। কয় ঠিক আছে, তুমি ভালো বুদ্ধি করছো। গেল জাহের আল্লাহ নবীকে দাওয়াত দিছে, হুজুর গো আপনার উছুলায় আল্লাহ আমাকে অনেক সম্পত্তি দিয়েছে, গতিকে আপনার দাওয়াত আগামী বৃহস্পতিবারের দিন। আপনি সাহাবাগণ নিয়ে কয়েকজন যারা আছে সবাইকে আপনি নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ দয়াল বলিল, তখন দাওয়াত দয়াল কবুল করে নিল। আল্লাহ নবী বলল যে ঠিক আছে, আমি দাওয়াত কবুল করে নিলাম, দাওয়াত তুমি যাও, তুমি রেডি হও গিয়া। বৃহস্পতিবার দিন 12টার সময় দাওয়াত, এদিকে কি করলো? আর স্ত্রী বলতেছে, এগো বেলা হয়ে যায়, আল্লাহ রাসূল আসার সময় হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি উটটা জব করে দেন। ছুরি হাতে লইয়া উটের কাছে যায়, এদিকেতে শয়তান বেটা তার ভিতরে ঢুইকা যায়। শয়তান বলে ভাই এই উট খাওয়ার মানুষ নাই, 13 মণ 14 মণ মাংস হবে এই না দুনিয়ায়, তার এত মাংস কে খাবে? ওরা 5-6 জন সাহাবা নিয়ে আসছে, এদের জন্য এই পালের বড় উট, যার জন্য আজকে তুই ধনী সম্মান সবাই তোকে মানে, এই উটের দ্বারাই তোর কত উট হয়েছে, খবরদার বুর্বকি কাজ করিস না। মনে মনে চিন্তা করে বেটা রিটার্ন গেল হইয়া, বকরির পালের মধ্যে যাইয়া গেল রে ঢুকিয়া। পালের যাটা বকরি গছিল, পালের বড় বকরি ছিল, সেইখানে যাই তখন ভাইরে ছুরিটা নিয়ে বকরির নিকটে গেছে। বকরির কাছে যখন গেল, শয়তানে বলতেছে বকরিটারও 12-14 কেজি মাংস হবে। ভাই তুই এটাও ভুল করতে চাস, বকরিটার দ্বারা তোর কত বকরির পাল বাড়ছে, আর এই বকরিটা তোর সর্বপ্রথম বকরি, তুই এটা কাটার দরকার নেই, অন্য কোনো বিধি ব্যবস্থা করতে দেখি, মাংস হইলেই তো হয়। 5-7 জন মানুষ আসছে, কত মাংস লাগবে? সামনে চাইয়া দেখে একটা কুকুর যায়, এই পাপিষ্ট তালহা এক ছুরি হাতে নয়া ধীরে ধীরে যায়, এমন জোরে কোপ দিল মারিয়া, সেই কুকুরকে দেখো 2 খণ্ড দিল করিয়া, 2 খণ্ড করিয়া চামড়া ছেলে নিল, ভালো ভালো মাংস খানি বাহির করিল। এই দৃশ্য আর কেউ দেখলো না,
তালহার স্ত্রী দেখছে চাইয়া, হায় রে স্বামী আজকে দয়ার নবীর জন্য কুকুর দিচ্ছে জবাই করল, দুই চোখের পানি দিয়া, দুই চোখের পানি দিয়া কাঁদছে গো দেখো তখন আমার ভাগে কাঁদতেছে, যার যার হয়ে কাঁদতেছে। হায়রে নরাধম, তোর অন্তরে নবীর মোহাব্বত নাই, কি লোভ তোর জন্ম নিছে, কুকুর জব করলা তুমি আল্লাহর দুনিয়ায়। হাসরে যেজন সাফায়েত করবে আমাদের লাগিয়া, তার দেহটা যদি এই মাংস খায় যাবে অপবিত্র হইয়া। এই মাংস যদি দয়ালের নবী খায় তাহলে তার দেহটা অপবিত্র হয়ে যাবে। কান্দা আরম্ভ করে দিল। এমন সময় মাংস আইনা বলতেছে, এগো স্ত্রী, স্বামীর আদেশ মানা ফরজ, তুমি কাজ করো। কয় স্বামী আজকে আপনি এরকম কাজ করলেন, কত উট আছে কত বকরি আছে, আল্লাহ আপনার উপরে নারাজ হয়ে যাবে, আমি এটা করব না। ছুরি নিয়ে বলতেছে, তুমি যদি সত্যিকারই আমার স্ত্রী হয়ে থাকো তুমি কাম করো, তুমি রান্না বাড়ি করো, ওই মানুষ আসার সময় হয়ে গেছে। দুই চোখের পানি ছাড়ে, দুই চোখের পানি ছাড়ে, দেখুন ভাই রে ঘটনা। শোনারে কাঁদতেছে আর কইতেছে আল্লাহর কাছে, স্বামীর আদেশ মানাটা ফরজের সমতুল্য, আমি কি করব? মাংসকে নিয়ে রান্না আরম্ভ করে দিল, দুই চোখের জলে বুক ভাসাইতে লাগলো। আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, আমার রাসূল যদি এটা না খাইতো দুনিয়ায় 100 রাকাত নফল নামাজ পড়তাম আল্লাহ তোমারই দরগায়। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, এই মাংস জানি আল্লাহর নবী খায় না, তার দেহটা জানি অপবিত্র হয় না। যদি অপবিত্র হয় তাহলে হাসরের মাঠে তার উম্মতকে পার করতে পারবে না। নয়ন জলে বুক ভাসাইয়া রে কান্দিতে লাগিল, আসমান ও জমিন গো সেদিন তদিন কাঁদতেছিল। মাংস পাক গেল হইয়া, হযরত আলী, আবু বকর, ওমর, উসমান বসে আছে খাবারও লাগিয়া। আলী বলে, আজকে আমার এই দোজখের আগুন নিভে যাবে ভাই। 7টা দিন হইল আমার পেটে অন্ন নাই, এই চুলায় আমার এই দোজখের আগুন আল্লাহ দিও রে নিভাইয়া। দয়ার নবীও দেখেন সেদিন গেছে খুশি হইয়া, পেটেতে তার পাথর বাঁধা, পেটে দয়ালের পাথর বাঁধা, দেখো না কুরআন দয়ালের নবী কইতেছে, আল্লাহ সবুরের পাথর পেটের মধ্যে বেঁধেছে। সাহাবারা খুশি হয়েছে, আজকে উট জব করব, মাংস আনতেছে, হয়তো আমরা বুদ্ধুর ভরে খেতে পারবো। এই আশা নিয়ে সবাই লাইন করে বসে গেল, সবারই সামনে মাংস দিল। চায়া আছে দয়াল যদি না খায়, সাহাবাকের আমরা কেমন করে আগে তারা খায়। দয়ালের আশায় বসে আছে, দয়াল যখন করিবে বক্ষণ, দয়াল যখন খাবে, নাকি কোন কথাটা, তার খাওয়ার আশায় অপেক্ষায় আছে। যখন মাংস টুপলা ঘুচাইল,
যাইয়া যখন ওই কুকুরের মাংস ধরতেছিল, আল্লাহ দিলই জবান খুলে, মাংসর জবান গেল খুলে। আমাকে দল খাবে না কানার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনাকে অনুরোধ করি, আমি কুকুরের মাংস আপনারে জানাই, আমাকে খাইয়া আপনার সোনার দেহু অপবিত্র করবেন নাই। আমাকে খাইয়েন না হুজুর গো, আমি কুকুরের মাংস, আমাকে খাইলে আপনার দেহ অপবিত্র হয়ে যাবে। আল্লাহর রাসূল মাংস দিল রে সারিয়া। হযরত আলী, ওমর, উসমান দেখতেছে তাকাইয়া, কেন দয়াল মাংস ছেড়ে দিল? আমরা ব্যাপার বুঝলাম না। আলী বলে, ও গো আমার দিনের দেওয়ানা, আপনি কেন মাংস ছেড়ে দিলেন? বলে, আলী রে, তোরা তো জানো না কুকুরের মাংস কথা বলতেছে, আমি শুনি, তোমরা শুনো না। এটা যে কুকুরের মাংস, এইটা যে কুকুরের মাংস, এইটা খাওয়া যাবে কানার ভাগে। দুই চোখের জলে বুক ভাসিয়ে দিল। বলে, আলী রে, তোরা শুনতে পারোস না? কুকুরের মাংসর আল্লাহ জবান খুলে দিয়েছে, এটা কুকুরের মাংস, এটা খাওয়া যাবে না। তোরা সবাই হাত উঠা, আমি আজকে তালহার জন্য অন্তর ভরে দোয়া করবো রে। আল্লাহর দরবারে হাত নিয়ে লজ উঠাইয়া দয়াল নবী বলতেছে, আল্লাহর দরবারে কান্দিয়া কান্দিয়া, ও গো আমার মালিক সাই, এই তালহার আরব দেশের মধ্যে সম্মান তুমি বাড়াইয়া দাও না, আরো সম্মান আল্লাহ তুমি আর বাড়িয়ে দাও, এর ধন সম্পদ আরো প্রচুর করে দাও। এই কথা শুনে ওমর গেল খারাপ পাইয়া, মোনাজাত ছাড়িয়া কানতে কানতে গেল রওয়ানা হইয়া। যাইতেছে একটা জঙ্গলের পাশ দিয়া রাস্তা, ওই জঙ্গলের রাস্তা দিয়া যায়। ওই জঙ্গলের মধ্যে একজন মেয়ে মানুষ ছিল, বেশ্যাবৃত্তি করছে দুনিয়ায়, এখন বৃদ্ধ হয়ে গেছে। বেশ্যা ছিল, কয়, হায় রে, আমি উহুদ পাহাড়ের থেকেও বেশি জীবনে পাপ করেছি, আমার যে কত পাপ হয়েছে আল্লাহ ব্যতীত আর কেউ জানে না, আমি কি করব দুনিয়ায়, কেমন করে আমার এই পাহাড়ের সমান পাপ খিয়া হয়? আমি আল্লাহ নবীর পায়ে পড়ব, আল্লাহ নবীর পাও ধরিব, যা করে সেই রাব্বানা। ভাইরে, বেশ্যা মনে মনে ভাবতেছে, যদি আল্লাহ রাসূলকে পাইতাম, জীবনের শেষ মুহূর্তে তার পায়ের মধ্যে হাত দিতাম, একটু দোয়া চাইতাম, আল্লাহর কাছে বলতাম একটু দোয়া করেন, আমার মতন অপরাধী, আমার মতন পাপী, আমার মতন খারাপ ব্যক্তি আর আরব দেশের মধ্যে নাই। এই চিন্তা ভাবনা করে একদিন চাইয়া দেখে আমার দিনের ওই আম্বিয়া সেই রাস্তা দিয়ে দয়াল আসতেছে চলিয়া, দৌড় পারিয়া তার পায়ের মধ্যে রে হাত দিল, তার পায়ের মধ্যে তার মাথা বেশ্যার নামাজিয়া দিল। বলে, দয়াল, জীবনে আমি পাপ করেছি তার হিসাব নাই, আপনি একটু দোয়া করেন সেই আল্লাহরই দরগায়। দয়ার নবীকে টাইনে নিয়ে গেল, হুজুর গো, আমার একটা বাড়িতে বকরি গেছে রয়া, এই বকরিটা জবাই করে আপনাদেরকে দিব রে খাওয়াইয়া। আমি জীবনে মানুষ টানুষ খাওয়াই নেই, হুজুর যাইতে পারবেন না, আমি নিয়ত করছি একটা বকরির বাচ্চা আছে, আলীকে দিয়া বকরি জবাই করে দিল।
ওমর বলল এই লোকটা দুনিয়ায় বড় বেশ্যা ছিল। দয়াল বলে আল্লাহ রই রে, আল্লাহর দরবারে মুনাজাত করি, ওরে শেরে আলী তোরা এগুলা কথা বলিস না। আল্লাহ রহমান ও রাহিম, সে হাজার অপরাধ করুক, আল্লাহ তার গুনাহ মাফ করেও দিতে পারে। বোঝা যায় কথাটা। বকরির মাংস রান্না হয়ে গেল, সবার সামনে দিল। এই সাহাবাগণ লইয়া দয়ালের নবী খাইয়া শান্তি পাইয়া গেল। দজুকের যত জ্বালা, পেটের দজুকের জ্বালা মিটে গেল তখন। খাওয়ার পরে হযরত আলী শান্তি পাইল। বস্ত্র দান আর অন্ন দান এই পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ দান। আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, যে আমার দোজকের আগুন নিভিয়ে দিছে, আমার পেটের আগুন যে নিভিয়ে দিছে, আল্লাহ তুমি তার জন্য তুমি দোজক হারাম করে দাও। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তার যাবতীয় জীবনের গুনাহ মাফ করে দিল। দয়ার নবী বলতেছে, ওরে হযরত আলী, আল্লাহর দরবারে একটু উঠাও না গো তালি। তোমরা একটু মোনাজাত করি আল্লাহর দরবারে, সবাই একটু মোনাজাত উঠাও, একটু দরবারে মোনাজাত করি। আল্লাহ রাসূল বলতেছে, ইয়া রাব্বুল আলামিন, যে আমাদেরকে আজকে শান্তি দিল, যে দোজকের আগুনকে কিছু পরিমাণে নিভিয়ে দিল, আল্লাহ তুমি তার জন্য গুনাহ মাফ করে দাও, যাবতীয় জীবনের গুনাহ মাফ করে দোজককে হারাম করে দাও। সুবহানাল্লাহ। আর আল্লাহ অতি শীঘ্রে মৃত্যু দাও বানায়া, তাড়াতাড়ি এই বুড়িকে তুমি যাও না রে লইয়া। কবুল তখন হইয়া গেল রে আল্লাহর দরবারে। এই দোয়া করে রওনা দিল। এই বুড়ির ছোট একটা মেয়ে ছিল, এই বেশ্যার এই বেটিটাকে রাইখা চলে গেল। একটু পরে মা কথা কয় না, মার কথা বলতেছে না। মা শুয়ে পড়লো, বেটিকে বলতেছে, মা গো, কেন আমার যে এই জগতে ভালো লাগে না। তার মানে আল্লাহ নবীর দোয়া কবুল হয়ে গেছে, আমার কেন ভালো লাগে না। এই কথা যখন বলতেছে, বেটি তারে ধরলো জড়াইয়া। একটু পরে দেখো আর মা কথা বলে না। এই দুনিয়া ছেড়ে গেছে চলে রে দুনিয়া সারিয়া রে। বুকেতে পড়িয়া কান্দের বেটি, আমার কেউ নাই। মেয়েকে ধরে কাঁদতেছে, আবার এদিক ওদিকে চায়, আমার মা তো মারা গেছে, এখন কি করি। ওই যে কাফেলা যায়, মেয়েটা দৌড় পেরে যাইতেছে, যাই বলতেছে, আল্লাহর রাসূল, আপনারে জানাই, এই জগতে আমার মা বুঝি নাই। কত ডাকা ডাকলাম তার গো, কথা যে বলে এ না রে। যার হারাইছে সেই তো জানে গো, ব্যথায় অন্যে তো জানে না আমার কেউ। আল্লাহ নবীকে ডাকতেছে, হুজুর গো, আমার মা বোধহয় দুনিয়ার বুকে নাই, আপনারা তাড়াতাড়ি আসেন। সাহাবা কেরাম নিয়ে এসে দেখে যে বুড়িটা মারা গেছে।
বুড়িটা মারা যাওয়ার পরে এখন মেয়েটাকে কি করে? মাতা হারা পিতা হারা রে, ভবে আমার কেহ নাই ওরে আমার। মাতা হারা পিতা হারা রে, ববে কাঙ্গাল গাছি হই হরে কান্দাকাটি আরম্ভ করে দিল। ওই মেয়েটাকে একজন আমার তরিকার ভাই ওরে 50 টাকা দান করে। বাবা মাকে যে ভাই আলো বাসের এই না দুনিয়া রে আমার। সোনার ভাইয়েরা, আজকে যদি এই সমাজের মধ্যে একজন লোক মারা যায়, নিরীহ মানুষ, তাহলে আমরা সবাই বলবো আমরা একটা কাপড়ের কাপড় কিনে দেই, 2টা সাবান কিনে দেই, দেবো না? বলুন বলুন। রাসূলের প্রেমিক আমার এক ভাইস্তা রে 100 টাকা দান করে রে আমার। আমি দোয়া করব আপনার ইজ্জত রে, যাবে যে বাড়ি রে আমার। আল্লাহর রাসূলকে যে ভালোবাসে, বাবা মাকে যে ভালোবাসে, মানুষকে যে ইজ্জত করে, আজকে এই মহফিলে সোনার ভাইরে দয়া কি হইল না রে আমার। আল্লাহ বলেছে ওই ব্যক্তির হাতের সঙ্গে আমার হাত জয়েন থাকে যে ব্যক্তি দানশীল, যে দান করে। আল্লাহ বলেছে, হাদিস পাকে বলেছে, আমার পবিত্র হাত তার হাতের সঙ্গে থাকে। আল্লাহ প্রেমিক কোন মানুষ রে এই আসরে নাই ওরে কাফনের কাপড় কিনিবার লাইগার আলী, 2 জন গেরা মেতে আরে মুখ দেই খাজে ব্যথাটা বুঝে রে, আরে এমন বান্ধব নাই